গাইস কালকে আমাদের আন্ডার 17 ম্যানস টিম এএফসি এশিয়ান কাপের অভিযান শুরু করলো। তো কালকে ছিল আমাদের ফার্স্ট ম্যাচ এএফসি এশিয়ান কাপের, সেটা ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে। তো অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচটা আমরা একতরফা হেরে যাই 4-0-তে। প্রথম অর্ধে আমরা অনেকটা স্ট্রং ভাবে শুরু করি। প্রথম অর্ধে অস্ট্রেলিয়া 5 মিনিটের মাথায় 1-0-তে এগিয়ে যায়। তখনই আমরা ব্যাকফুটে চলে যাই এবং তারা মেন্টালি ভাবে অনেকটাই পিছিয়ে যায়। তারপরে তারা অনেকই চেষ্টা করেছিল, অ্যাটাকিং করেছিল, আমাদের একবারও মনে হতে দেয়নি যে আমরা ওয়ার্ল্ড ক্লাস টিম অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছি। তো আমাদের ছেলেরাও খুব কনফিডেন্সে 90 মিনিটস অব্দি খেলছিল, দারুণভাবেই খেলছিল, অ্যাটাকিং করছিল। যে একবারে যে ডিফেন্সিভ খেলছিল সেরকমও না, আমাদের টিম দারুণভাবে অ্যাটাক তৈরি করছিল, কিন্তু অ্যাটাকিং থার্ডে সেরকম ভাবে ফিনিশিং দেখাতে পারছিল না, তাই আমরা গোল তুলে নিতে পারেনি। ম্যাচ সামারের ব্যাপারে কিছু একটু কথা বলি। প্রথমে খেলা শুরু হয় এবং অস্ট্রেলিয়া আমাদের উপর আক্রমণ ছানায় এবং 5 মিনিটের মাথায় তারা 1-0-তে এগিয়ে যায়। তারপরে আমরা অনেক অ্যাটাক এবং অস্ট্রেলিয়া অনেক অ্যাটাক তৈরি করে, কিন্তু 30 মিনিটের মাথায় পেনাল্টি বক্সে একটা ফাউল করার কারণে অস্ট্রেলিয়া একটা পেনাল্টি পেয়ে যায়। তো সেই পেনাল্টি থেকে তারা গোল স্কোর করে এবং হাফ টাইমের শেষে 2-0-তে শেষ হয় স্কোর লাইন। এরপর দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দুদলে ভালোভাবে অ্যাটাক করছিল এবং গোলের সুযোগ অনেকেই পেয়েছিল, কিন্তু কোনো পক্ষেই কাজে লাগাতে পারেনি। কিন্তু 74 মিনিটের মাথায় অস্ট্রেলিয়া 3-0-তে এগিয়ে যায় এবং তারপরে 86 মিনিটের মাথায় তারা 4-0-তে এগিয়ে যায় এবং তারপরে 90 মিনিট শেষে আর কোনো পক্ষ গোল করতে পারেনি। তো তারপরে ফাইনাল স্কোর লাইন দাঁড়ায় 4-0। তো আমরা অস্ট্রেলিয়ার কাছে 4-0-তে হেরে যাই। তো প্রথম ম্যাচটা আমরা অনেক স্ট্রং ভাবেই শুরু করেছিলাম, কিন্তু আমাদের অ্যাটাকিং থার্ডে সেরকম ফিনিশিং দেখা যাচ্ছিল না, কিন্তু আমরা অ্যাটাক ভালোই দেখাচ্ছিলাম অস্ট্রেলিয়ার মতো এত হাই প্রোফাইল টিমের সঙ্গে। কিন্তু আমাদের ছেলেদের কনফিডেন্স অনেকটাই হাই এবং তারা ভালোই গেম প্লে দেখাচ্ছিল, কিন্তু অস্ট্রেলিয়া একটু আমাদের থেকে স্ট্রং ছিল এবং টেকনিক্যালি ফিজিক্যালি সব দিক থেকে। তো আমরা সেরকম ভাবে কোনো গোল করতে পারিনি তাদের উপর। তো স্কোর লাইন 4-0-তে দাঁড়ায়। তো আমাদের নেক্সট ম্যাচ আছে সেটা আছে উজবেকিস্তানের সঙ্গে। তো সেই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট এবং খুব হাড্ডাহাড্ডি এবং খুব ভাইটাল ম্যাচ হবে। তো সেই ম্যাচটা আমাদেরকে জিততে হবে সেটা ঠিকই, কিন্তু উজবেকিস্তানকে হারানো অতটাও সহজ না। উজবেকিস্তান একটা দারুণ টিম, ইউথ লেভেলে বলতে গেলে দারুণ টিম, কারণ উজবেকিস্তান আগের বারে আন্ডার 17 এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল গাইজ। আমিও খবরটা জানতাম না, কারণ আগের বারে ইন্ডিয়া পার্টিসিপেট করেনি, তাই এর ব্যাপারে কোনো খবরও রাখিনি, সরি গাইজ। তো সেই দেখলাম আমি আগের বারের যে উজবেকিস্তানের পারফরমেন্স কেমন ছিল। তাদের গ্রুপে ফার্স্ট ফিনিশ করেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল আগের বারে, মানে 2024-এর আন্ডার 17 এশিয়া কাপে। তো উজবেকিস্তান আমাদের থেকে অনেকটা স্ট্রং। তো তাদের সঙ্গে কেমন গেম প্লে দেখাতে পারছি, আমার মনে হয় অস্ট্রেলিয়ার থেকে উজবেকিস্তান অনেকটা স্ট্রং। তো এবারে আন্ডার 17 টিমটা তাদের কেমন হচ্ছে সেটা তখন গেম প্লে দেখলেই বোঝা যাবে। কিন্তু নেক্সট ম্যাচটা আমাদের কাছে খুব হাড্ডাহাড্ডি হবে এবং খুব ইম্পর্টেন্ট হবে, কিন্তু খুব ডিফিকাল্ট হবে আমাদের কাছে যে উজবেকিস্তানের মতো টিমকে আমরা হারাতে পারছি কি না, এখন সেদিকে দেখার। তো সেই দিনের ম্যাচটা একটু দেখবে তোমরা 9:30টার সময় হবে। সমস্ত ম্যাচগুলো এএফসি এশিয়ান কাপের যে ইউটিউব চ্যানেল সেখানেই দেখতে হবে। তো দেখা যাক সেই ম্যাচটা কি হচ্ছে। তো আমরা আশা করবো যে আমাদের ইন্ডিয়া টিম একটু স্ট্রং ভাবে শুরু করে এবং অ্যাটাকিং ফুটবল খেলে, কারণ ফরেন ম্যাচটা আমাদের কোনোভাবে জিততে হবে, সেটা 1 গোল হোক বা 2 গোল হোক, কোনো মতে 3 পয়েন্ট নিয়ে আসতে হবে। এখন দেখা যায় উজবেকিস্তান ওয়ার্ল্ড ক্লাস টিম বা এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদেরকে আমরা হারাতে পারবো কিনা এখন সেদিকেই দেখা। তো এখন দেখা যাক কি হচ্ছে, আমাদের ফেভারে আসছে কিনা রেজাল্ট, আমরা নকআউটে যেতে পারছি কি না। আমাদের কাছে সুবর্ণ সুযোগ, যদি আমরা উজবেকিস্তানকে হারিয়ে দিই এবং নকআউটে পৌঁছায়, তাহলে ডাইরেক্ট আমরা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে যাবো। কারণ এবারে যে আন্ডার 17 এশিয়া কাপের টোটাল 8টা টিম ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারে। আর আমাদের উইমেন্স যেখানে আন্ডার 17 যেটা হচ্ছে এশিয়ান কাপ, সেখানে টোটাল 4টা টিম কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপের জন্য। তো মেন্সদের ক্যাটাগরিতে আমাদের অনেকটাই সুযোগ আছে। তো এখন দেখার যে উজবেকিস্তানকে হারালেই আমরা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারবো মেরিটলি। তো এখন দেখার যে কি হচ্ছে। তো এই গেল কালকের ম্যাচের রেজাল্ট। তো গাইস এরপর কথা বলি এএফসি আন্ডার 17 উমেন্স এশিয়া কাপে যেটা আছে কালকে আমাদের ম্যাচ, খুব ইম্পর্টেন্ট ম্যাচ। সেই ম্যাচটা যদি আমরা লেবাননকে হারিয়ে দিই, তাহলে বেস্ট থার্ড প্লেসের টিম হিসেবে আমরা নকআউটের জন্য কোয়ালিফাই করে যাবো। এটা আমাদের কাছে দারুণ একটা অ্যাচিভমেন্ট হবে। তো লেবাননের সঙ্গে ম্যাচটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ডিফিকাল্ট ম্যাচ হবে, কারণ লেবাননও একদম উইক টিম সেরকমই বলা যাবে না, কারণ লেবানন অস্ট্রেলিয়ার মতো টিমকে তারা ড্রতে আটকে দেয় এবং সেই অস্ট্রেলিয়ার কাছে আমরা 2-0-তে হেরে যাই। এখন দেখা যায় লেবাননের সঙ্গে আমরা কেমন পারফরমেন্স দেখাচ্ছি, এবং সেদিকে দেখার। তো ড্র করলে তো কোনো মতেই চলবে না,
আমাদের লেবাননকে হারাতে হবে, কোনো মতেই হারাতে হবে, 1 গোলে হোক বা বেশি গোলে হোক, কিন্তু আমাদেরকে পুরোপুরি 3 পয়েন্ট নিয়ে আসতে হবে। তো কালকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হবে লেবাননের সঙ্গে। তো এটাই এএফসি এশিয়ান কাপের গ্রুপ স্টেজের ইন্ডিয়ার লাস্ট ম্যাচ। তো কালকের ম্যাচটা তোমরা 5:30টার সময় এএফসি এশিয়ান কাপের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ম্যাচটা দেখবে, এবং পুরো ইন্ডিয়া টিম যাতে ভালো কিছু করতে পারে সেটা একটু সাপোর্ট দেখাবে। তো দেখা যাক কালকের ম্যাচের রেজাল্টটা আমাদের ফেভারে আসছে কিনা। আশা করব যাতে আমাদের ফেভারে আসুক, তাহলে আমাদের মেয়েরা নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে পারে, এবং নেক্সট রাউন্ডে যদি কিছু ভালো কিছু করতে পারে, যদি সেমিফাইনালে কোনো মতে যেতে পারে, তো তাহলে ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের রাস্তা খুলে যাবে। তো এখন দেখার যে কালকের ম্যাচটা কেমন ভাবে খেলছে আমাদের ইন্ডিয়া টিম। আমি আশা করব এবং অনেকটা কনফিডেন্স যে আমরা লেবাননকে হারাতে পারবো। তো এখন দেখার যে ম্যাচে কি হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে কালকের ম্যাচে ইন্ডিয়া লেবাননকে হারাতে পারে কিনা, তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাও। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে রেগুলার আসতে থাকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।